সবুজ ভাই, তাহলে তো সবাই তো পালিয়ে গেল ভাই, আমাদের দীপ ভাইকে তো নিয়ে গেছে তাই না? তাহলে ভাই আমাকে যা করে হোক আজকে দীপ ভাইকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর টর্চ লাইটটাও চার্জ পড়ে গিয়েছে, এইদিকেই তো নিয়ে গেছিল। কতক্ষণ জ্বলবে ভাই টর্চ লাইট? দেখা যাক, এই যে একবারে খুব স্লো হয়ে গেছে। কোথায় গেল ভাই? এই জায়গাটাই করে নিয়ে গিয়েছিল, এই যে এই সাইডে নাই তো? এই জায়গাটা থেকে উদা হয়ে গেছিল। ভাই আমি দেখি এদিকে না ভাই, এই যে ভাই, এই যে ভাই, এই দীপ ভাই, দীপ ভাই, এ দীপ ভাই, দীপ ভাই, এ দীপ ভাই, দীপ ভাই, দীপ ভাই, দীপ ভাই, দীপ ভাই, দীপ ভাই, ওঠো ভাই, ঠিক আছে ভাই? ওঠো ওঠো, কেউ নাই, সব পালিয়ে গেছে ভাই। ওঠো ওঠো, আমরা তিনজন আছি ভাই এখানে। ওঠো ভাই, ভাই আজকে যা করে হোক। ভাই আমার সাথে কি হয়েছে ভাই আমি নিজেও জানি না ভাই, এখান থেকে আমার সাথে কি হলো ভাই? আমাদের সমীরুল ভাই তো আজকে আসেনি ভাই, তাহলে কি করা যায়? সমীরুল ভাইকে ডেকে নিয়ে আসতে হবে আজকে। সে তো যেতেই হবে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সব পালিয়ে গেছে। ভাই এইদিকে গেছে ভাই, মনে হ্যাঁ, ভূতটা ভাই। শরীয়ত ভাই, রিক ভাই সবাই চলে গেছে, ক্যামেরা ম্যামেরা ফেলে দিয়ে চলে গেছিল ওরা। তো আমরা তোমাকে রেখে ধরো যেতেও পারছি না, তার জন্য আমরা আবার ঘুরে আসলাম। আমাদের সমীরুল ভাইকে রাখতে হবে আজকে। দৌড় মারো ভাই, এইটুকু এইটুকু যেতেই হবে, চলো ভাই। বাড়ির কাছে এইসব কিন্তু খুব খারাপ জিনিস। এই ভাই এই বাগানে আছে ভাই, এখন পালাও, ওই যে সমীরুল ভাইয়ের বাড়ি, ভাই তাড়াতাড়ি ভাই। সমীরুল ভাইয়ের বাড়ি এই যে। চলো ভাই, চলো চলো চলো। সমীরুল দা, সমীরুল দা, কই? চল 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 চলো, খোঁজো খোঁজো। এই ঘরে তো নেই ভাই, দেখো দেখো। এই যে ভাই, কি ব্যাপার তোমার, কি হলো ভাই আমরা খুব বিপদে পড়ে তোমার কাছে কি এসেছি ভাই। কি হয়েছে? আর বলো না ভাই, মানে কাছে মাছ ধরতে গেছে আজকে। হ্যাঁ, হ্যাঁ মাছ ধরে আমরা এখন ওখানে মাছটা ধরা নামবো কেবল, আর সেই সময় একটা জিন আমাদের মানে করে অনেক রকম চেষ্টা করছে যে মানে ক্ষতি করা, ঠিক আছে? বুঝলে তো ভাই? এখন তারপরে শরীয়ত ভাই, রিক ভাই সবাই ছিল। হ্যাঁ, ওরা সবাই পালিয়ে গেছে। দীপ ভাইকে, আমাদের দীপ ভাইকে আতঙ্ক করেছিল, নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা যেতেও পারছি না ধরো। হ্যাঁ, তার জন্য তারপরে ওকে করে চোখে মুখে মানে গায়ে মায়ে হাত দিয়ে নাড়া মারা দিয়ে তারপরে ভাইকে উঠিয়ে নিয়ে উদ্ধার করে নিয়ে আসলাম। এবার তোমাকে ভাই, এটা কোন জায়গায় করেছে? আমাদের এই, হ্যাঁ আমাদের এই জায়গায়, আমাদের এই যে মাঠে। এই কোলাবাগানটা আছে, এই কোলাবাগানটা একজন কিন্তু আছে খুব শয়তান। হ্যাঁ হ্যাঁ ভাই, আমাকেও মাঝে মধ্যে আমিও জানি চেষ্টা ওইটাই। করে, খুবই করা হয় না। ও ভাই, এখন কি করতে হবে সেটা? ওই তো এখন যাব, কোনো কাজ নাই, গিয়ে ডিরেক্ট মানে হচ্ছে ওকে বন্দি করবো আজ। তোমরা তো তোমাদের কথা সবই বুঝতে না, আমি এই মাত্র একটা ভূত ধরে আসলাম। কিছু করার নাই ভাই, আজকে আসুন। যেতেই হবে ভাই মানে তোমাকে। পুরো শরীর ক্লান্ত করে আমরাও তো আনন্দ করতে করতে মাছ ধরতে যাবো বলে এই করলাম। একবারে ক্লান্ত কেবল আসলাম। আবার আরেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে আমাদের, আমার পার্টনাররা কেউ নাই, ধরো সবাই চলে গেছে, সব অসুস্থ আছে। আবার তুমি যাই বলো ভাই, তোমাদের আমরা তো আজকে যেতে পারিনি, ধর আমরা মাছ ধরবো বললাম। যেতেই হবে ভাই, আসো আসো নাহলে ভাই, আমরা বাড়ি আসো যাবো। আসো ভাই, আসো আমার খুব প্রবলেম হয়। চলো চলো ভাই, আসো আসো আসো, আজকের মতো ভাই, আসো। এটা আমার উপর একটা না, কাল করলে হবে না। বুঝতে পেরেছি দীপ ভাই, তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমুক ক্লান্ত এক জায়গায়, আমার এক জায়গায় যেতে হবে, ঠিক আছে? আমাকেও সেই জায়গায় খবর পাঠিয়েছে একটা বাড়ির মালিক, ঠিক আছে? আমার সঙ্গী ওলা নেই এর জন্য। চলো ভাই, আজকে আসো আসো প্লিজ, আসো আমার দ্বারা হচ্ছে না আজকে ভাই চলো ভাই চলো প্লিজ ভাই, আজকে যেতে হবে। প্লিজ ভাই আসো ভাই, আসো আসো, নিয়ে এসো, নিয়ে এসো। চলো দেখে আসি। আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো ঠিক আছে না, ভাই। বলছি। আমরা একজনও ঘুরে আমি কি ব্যবস্থা আমি করে আসছি, ঠিক আছে? কিন্তু ধরার কথা বললে কিন্তু আমি গিয়ে আজকে মানে শরীর এত ক্লান্ত আমার হয়ে আছে, তো আমি পারবো না। এই যে ভাই, দীপ ভাই, তোমাদের কথায় চলো। যাচ্ছি আমি, আসো দেখি কি অবস্থা। মানে কি বলবো, তোমার কথাটা শুনে আর দীপ, হ্যাঁ হ্যাঁ, এটা লাগিয়ে দিও ভাই। কি করে আর যাচ্ছি, ঠিক আছে? তোমরা জানো আমি কিরকম, তুমি ভালোই জানো। হুম। আমি তোমাদের কথা ফেলতে পারি, তাও যাবো না বলে তো জোর জোর করলে বলে আমি আসলাম। আমার শরীর এত ক্লান্ত হয়ে গেছে, মানে এমন এক জায়গায় গিয়েছিলাম শরীর একা একা, বুঝতে পেরেছো? ওখানে আমরা তো আজকে আনন্দ করে মাছ ধরবো বলে আসলাম। ওখানটায় মানে এমন ওই শয়তানটা এমন আমাকে শুধু নিয়ে চলে যাচ্ছিলো। এবার সেইভাবে যেভাবে হোক ওকে ধরে নিয়ে এসেছি, এইমাত্র আমি বাড়ি ঢুকলাম, এখন তো এক গ্লাস পানি পর্যন্ত খাই না। তা তোমরা ওর মধ্যে ঢুকলা, কেবল কি ফ্যানটা চালাবো, তোমরা ঢুকলে। চলো দেখি, এই সেই কোলাবাগান, তাই তো? এই জায়গায় তো একজন আছে শয়তান, আমাকে চেষ্টা করে আটকানোর, কিন্তু আমাকে পারে না। আমার বাড়ি
পাশে, তাও আমাকে পারে না। আমার রাত্রিবেলা যে আমাকে জ্বালায়, বুঝতে পেরেছো, হুম খুব জ্বালায়, কিন্তু পারে না আমাকে। বাড়িতে আমি ধরো কেউ নেই, মা আব্বা কেউ নেই, আমি একাই আছি। হুম তো এখন ধরো এই কলা বাগান থেকে রাত্রিবেলা আমি যাই। হুম আমি তো কি মানুষ তোমরা জানো, হুম এবার সব নিশি রাতে আমাকে যেতে হয়, হুম বুঝতে পেরেছো। হুম। কোনোদিন 4টে যায়, কোনোদিন 3টির সময় যাই। হুম। তো আমাকে এত এই রাস্তায় শুয়ে থাকবে, হুম এর পাটখড়ি ফেলে রাখবে, বাঁশ ফেলে রাখবে, হুম। এমন করে না, আমি নিজেই ভয় পেয়ে যাই সময়টি। খুব শক্তিশালী এটা, আমি একা চেষ্টা করেছিলাম, পারিনি এর সঙ্গে। হুম। এবার চলো দেখি কি হচ্ছে। চলো ভাই, আসন মাসন তৈরি করো। দীপ ভাই, ব্যাগ দিয়ে সব কিছু নিয়ে এসো তো। তুমি একটু তাহলে আসন করার চেষ্টা করো, খুব তাড়াতাড়ি করবা, কিন্তু আমার শরীরটা কিন্তু ক্লান্ত, আগে থেকে বলছি, তাড়াতাড়ি করো। দীপ, আমার ব্যাগটা তো নিয়ে আসো নি তোমরা? ভাই নিয়ে আসবো তো। হ্যাঁ, আমার বাড়ি থেকে ব্যাগটা নিয়ে এসো একদম তাড়াতাড়ি, দেখো ঠিক আছে। সাবধানে যেও, ঠিক আছে? হ্যাঁ ভাই। তাড়াতাড়ি আসবে কিন্তু। এই যে ভাই ব্যাগ ভাই। এইখানটা আসনটা করো, একটু ভালো জায়গা দেখে আসনটা করো। দীপ তাড়াতাড়ি করো, একটু হাত চালা, এত লেট করলে কি করে হবে? আমাকে আর এক জায়গায় যেতে হবে দীপ। এইখানে করো ভাই। হ্যাঁ করো, এই জায়গাটাই করো। দীপ দাঁড়াচ্ছে না নাকি, তুমি এরকম করে করছো? না ভাই, মাটিটা একটু কাদা মাটি তো, তার জন্য দাঁড়াচ্ছে না। ভোটটা সে দ্বীপের মধ্যেই করি, ঠিক আছে? হুম। ওই দ্বীপকে নিয়ে গেছিল, দ্বীপকে ভালোবেসেছি বলে এই দ্বীপকে নিয়ে গেছিল। দ্বীপের উপরে করলে ভালো হবে। গ্যাস শেষ মানে, লাইট থাকলে দাও। এর পাওয়ারটা কম হবে। হয়ে গেছে, হয়ে গেছে। দাও। দীপ বসে যাও। দীপ রেডি তাহলে তুমি? সবুজ ওই পাশে যাও ভাই, ওই পাশে যাও। শয়তান, চলে আয় শয়তান, চলে আয়, চলে আয়, কথা বল আমার সঙ্গে, আয়,
এদিক ওদিক করিস না, আয় কথা বল, তোর সঙ্গে কথা বলতে এসেছি। এ শয়তান, এখানটায় কি করছিস বল, কথা বল। এ শয়তান, কেন হচ্ছিস এখানে? এখানে মানুষজনকে যেতে দিস না কেন? এই রাস্তাটা কিসের জন্য যেতে দিস না মানুষজনকে? যেতে দেবো না। কেন যেতে দিবি না? এটা কি এখানটা কিসের জন্য তুই যেতে দিবি না? আমাকে সে কারণটা দেখো। আমার ইচ্ছা, আমি যেতে দেবো না। এটা মাছ ধরা বিল, এটা মানুষজন পার্টি করছে, বিনা চেয়ে খড়ি মেলবে, বা কিছু মানুষ মাছ ধরতে এসেছিল, তো তাদেরকেও ভয় দেখাচ্ছিস, ই করছিস, কিসের জন্য এটা করছিস? ওখানে আমাকে মেরে ফেলেছিল। কি মেরে ফেলেছিল তোকে? আমি আমার মার সঙ্গে টিউশন থেকে বাড়ি ফিরছিলাম, হ্যাঁ, তারপরে কয়েকটা গুন্ডা মিলে আমাকে ধর্ষণ করে মেরে এখানে ফেলে দেয় কলা বাগানের ভেতরে। তারপর থেকে আমি এখানেই রয়েছি। তো ধর্ষণ করেছিস, যারা ধর্ষণ করেছে তাদেরকে তুই ভয় দেখাবি, তাদেরকে মেরে ফেল, তাদের করবি না? ওদের মেরেছি, এবার এদেরও মেরবো। এরা তো কি দোষ করেছে? এরা তো ছিল না, এরা কি ছিল? আমি পুরুষ জাতিদেরই পছন্দ করি না। না ভুল, যদি এরা কি কোনো দোষ করেছে তোর সঙ্গে বল, না, তাহলে এদেরকে কিসের জন্য ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তুই চলে যা এখান থেকে। চলে যাওয়ার জন্য আসিনি আমি, কথা বলতে এসেছি। তুই এখান থেকে যাবি কি না বল? না, যাবো না। যাবি না? এটা আমার বাসস্থান। দেখবি তোর আমি কি করতে পারি, যাবি না? দেখবো না। দেখবি? না, না। দেখিস কি করতে পারি? জ্বালাপোড়া করছে, ছেড়ে দে আমাকে। ছেড়ে দে। কিসের জন্য আছিস সেখানটায়? ছেড়ে দে। ছেড়ে দেওয়ার জন্য? তুই এত বোন এরকম করলি কেন? ওই ছেলেটা মাছ ধরতে এসেছিল, কেন নিয়ে গেলে ওকে? ও কি দোষ করেছিল আমাকে বল। আমার ওকে পছন্দ হয়েছিল। পছন্দ হয়ে গেছে বলে তোমায় নিয়ে যেতে হবে? হ্যাঁ, তুই ভূত, ও মানুষ, কি করে হয় তোর? জবাব দে কথা। তুই তো ভূত একটা, তুই তো ভূত আর ও মানুষ, তোর সঙ্গে কিন্তু যায় না ওর, ঠিক আছে? তুই কিসের জন্য নিয়ে যাবি তুই? ওকে নিয়ে গেলে কোথায় ফেলে দিয়েছিলি? তুমি এখানে বসো না, সাইড হয়ে যায়, ঠিক আছে? তোমার ক্ষতি করতে পারে। তোকে ক্ষতি করে দেবো। এদিকে কথা বলে, ওর কি ক্ষতি তোকে করবে? ক্ষতি করে দেবো। দেখি গন্ডির ভিতর থেকে কি করে দেখ ওর কি করে ক্ষতি করবে, গন্ডির বাইরে কি দেখা? তোকে ক্ষতি করে দেবো, সরে যা এখান থেকে। গন্ডির বাইরে বেরো দেখা, তুই কি করে ক্ষতি করবো? আছে ঘন্টায় ছেড়ে দে আমাকে। আমি এই রাস্তাটায় মাঝে মধ্যে যাই, কিসের জন্য আমাকে ভয় দেখাস? কিসের জন্য রাতের বেলা কিসের জন্য জ্বালাস বল? আমাকেও তো জ্বালাস, ওই বাড়িটাতে রাত্রে আমাকে ঘুমাতে দিস না, কিসের আমি জন্য? জ্বালাই না, কে জ্বালায়? আরো দুটো আছে এখানে। ওগুলা তোর সঙ্গী? হ্যাঁ। কিসের জন্য আমাকে জ্বালাস? আমি জ্বালাই না তোকে। তা কিসের জন্য জ্বালাই তুই জানিস না? তোর সঙ্গী হলে তুই তো ওদের সঙ্গী, তোর সঙ্গী বা তুই জানবি না কিসের জন্য? ওরা মেছবুত। ওরা মেছবুত, আমি শেওড়া গাছের পেতনি। সরা গাছের পেছনে তো এই বাগানটাতে কি করছিস? এই বাগানটা সরা গাছে থাকবি? এই আছে বাগানটা ওই তো- বাগানের ভিতর একটা আছে ছোট গাছ, ওইখানে আমি থাকি। এই ছোট গাছে তুই থাকবি? হ্যাঁ, আছে ভাই। হ্যাঁ, ওই গাছটা একদিন কেউ কাটতে গিয়েছিল, ওকে মেরে ফেলেছি আমরা। মানে আমি এই বাগানটায় ঢুকিনি, আমাকে দীপ ভাইকে খুঁজতে গিয়ে আমরা দেখলাম। কি হয়েছে বললে তুই? ওখানে একটা কেউ কাটতে গিয়েছে সরা গাছটা। হ্যাঁ, তারপরে ওকে জায়গায় মেরে দিয়েছি। সরা গাছটা কাটতে গিয়েছিল, ওকে বলছে ডাইরেক্ট, ও নিজে মুখে বলছে ওকে মেরে দিয়েছি। তাহলে শরীর একে ধরে যায়, এ যা জ্বালাচ্ছে এই করছে, একে বন্দি করে নিয়ে যাওয়াই ভালো। নিয়ে যাওয়াই ভালো। তুই সাইড থেকে কথা বলিস না। কি করবি তুই ও কথা বললে? ওকে মেরে ফেলবো। তুই গন্ডির ভিতর থেকে বেরিয়ে যা, তুই মারবি তো গন্ডির ভিতর থেকে না, আমাকে ছুঁয়ে দেখা তুই ভাই সামান্য। হুমকি দিচ্ছে কেন? তোর হুমকি দেয়া, এই সামান্য আমার গায়ে টাচ করে দেখা, বুঝেছি? আমার সামান্য আমাকে ওকে ও দূরে থাকলো, আমাকে তোর সামনে তো আমি আছি, আমার ক্ষতি করে দেখা। ছেড়ে দে। ছেড়ে দেওয়ার জন্য আসিনি, তুই মানুষকে ভয় দেখাবি, করবি, সব কিছু করবি, আর তোকে ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে এসেছি। দে আমাকে। আমি এক জায়গা থেকে এসেছি, শরীর ক্লান্ত, তাও এসেছি জানিস, এই তোদের দুঃখে দীপকে নিয়ে গেছিলি বলি, আর সোহেল আমার খুব চেনা পরিচিত, ও বারবার করে বললো বলে আমি এসেছি। না আমার শরীরটা ক্লান্ত খালি তোর জন্য,
তুই মাঝে মধ্যে আমাকেও জ্বালাশি করিস, ওর জন্য আরও আশা যে কে আছে আমি দেখি আগে আজকে। এর সঙ্গে কথা বলে ও তোমাকে জ্বালায় না ভাই, বললো ও জ্বালায় না, ওর সঙ্গীগুলো তো জ্বালায়, সঙ্গী ওর সঙ্গীগুলো জ্বালায়। আর আমাকে একা যেতে হয়, আমার তো আমার তো ভয় লাগে। সেটা না ভাই, ও আমাদেরকে তো জ্বালিয়েছে। আবার ও দীপ ভাইকে নিয়ে গেছিল, কোথায় ফেলে দিয়েছে, দীপকে বলতে পছন্দ হয়েছে। তাহলে এর সঙ্গে কথা বলে লাভ নেই, হ্যাঁ ভাই, একে ধরিয়ে নিয়ে যায়। নিয়ে চলো। হ্যাঁ ধরে নিয়ে যায়। সবুজ তুমি আমার সঙ্গে একটু হেল্প করবা, ঠিক আছে? এটা দিয়ে দিতে হবে, আমি যখন ই করবো, ঠিক আছে? দীপ দীপ দীপ, ঠিক আছে তুমি? হ্যাঁ ভাই। ওঠো 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 উঠে ওঠো, ওটা ব্যাগে পুরে রাখো। ভাই গন্ডিটা কাটবে তো ভাই? আমি কাটিয়ে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি। তুমি ওঠো, ভাই একটা করে ভাই। তুমি ঠিক আছে তো? হ্যাঁ ভাই। ওকে ধরে নিয়েছি, তোমাকে ও নিয়ে যায়নি, ওর সঙ্গীরা নিয়ে ওকে নিয়ে গিয়েছিল তোমাকে, তো ও কোনো ক্ষতি করেনি তোমার। ভাই আমার মাথা ঘুরছে ভাই, ভাই আমার মাথা ধরছে ভাই। মাথা ধরবে, এ খুব শয়তান না, শক্তিশালী, এর জন্য হয়েছে। তো ও নিয়ে গেছিলো, তোমার পছন্দ করে বলে তোমাকে নিয়ে গেছিলো। তো ও কোনো ক্ষতি করেনি, তোমাকে ফেলে দিয়ে গেছে, ওর সঙ্গীরা যারা ছিল ওরা ফেলে দিয়ে গেছে, ওদেরকেও ধরার ব্যবস্থা করবো। তো ওকেও ধরে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ মানে ভাই। তোমাকে আবার ভবিষ্যতে জ্বালাতে পারে, এই করতে পারে। ভাই ভাই পাত করে দে ভাই, নিভিয়ে দাও ভাই, আগুন ধরে যাবে। ওই ভাই নিও। এগুলো এগুলো গুছি নাও সবুজ তুমি, এটা আমি তুমি দুটো বন্ধুদের কিছু কথা বলি। ভাই তুমি নাও, একটু তাড়াতাড়ি দাও। সাবধানে করে দেবো, হ্যাঁ। তোমার হচ্ছে অসুবিধা হচ্ছে। হ্যাঁ। এগুলো সবুজ তুমি গুছাও। তো বন্ধুরা, খুব রিস্ক নিয়ে ভিডিও করলাম, আমি শরীর বড় ক্লান্ত, তো শরীরের মুখ পানে তাকি, বা দীপ ভাইরা আমার খুব পরিচিত, এর জন্য আমি এসেছি। তো আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে, তো সোহেল ভাই আছে আমার সঙ্গে। সোহেল, তোমার কিছু বলার থাকলে তুমি বলো, ঠিক আছে? রোজগার মতো একই ইন্ট্রোতে দিয়ে দেবো সব। তো এই বলে খতম করলাম আমার ভিডিওটা। অন্য জায়গায় সোহেল আমি যাব, তোমরা যা করার করে নাও, ঠিক আছে? আমার পরে ভিডিও আবার দেখা হচ্ছে। পরে নেক্সট টাইম ভিডিওতে দেখ।